আমাদের চারপাশে দৈনন্দিন কত অন্যায় অপরাধ সংগঠিত হয়। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র সর্বত্রই নানা অপরাধের সাক্ষী আমরা। অনেকেই এসব অপরাধের কেবল নীরব দর্শক হয়, তার নির্মূলে কোনো ভূমিকা রাখে না বা রাখার চেষ্টাও করে না। ইসলাম এমন নীরব ভূমিকা সমর্থন করে না, বরং নিজ সাধ্য ও সামর্থ্যের আলোকে এসব অন্যায় অপরাধের প্রতিবাদ করা ও তার নির্মূলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা ঈমানের অপরিহার্য দাবি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে যেসব কারণে শ্রেষ্ঠ বলা হয়েছে তার অন্যতম একটি হলো অন্যায়ের প্রতিবাদ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, তোমরা শ্রেষ্ঠ জাতি, মানুষের কল্যাণেই তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। তোমরা সৎ কাজের আদেশ দেবে এবং অন্যায় কাজে বাধা প্রদান করবে। আল্লাহ তাআলা অন্যায়ের প্রতিবাদকে মুসলিম জাতির অন্যতম বৈশিষ্ট্য হিসেবে গণ্য করেছেন। যে কোনো অন্যায়ের সামনে নীরব ভূমিকা ইসলাম কখনোই সমর্থন করে না, বরং নিজ স্বার্থ ও সামর্থ্যের আলোকে এসব অন্যায় অপরাধের প্রতিবাদ করা এবং তা নির্মূলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা ঈমান ও ইসলামের অপরিহার্য দাবি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে যে কেউ কোনো অন্যায় হতে দেখল, সে যেন হাত দিয়ে তা প্রতিহত করে। যদি তা না পারে তবে কথা দিয়ে, তাও না পারলে অন্তর দিয়ে ঘৃণা করবে। এটি ঈমানের দুর্বলতম স্তর। আরেক হাদিসে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার হাতে আমার জীবন তার শপথ করে বলছি, তোমরা অবশ্যই ভালো কাজে মানুষকে আদেশ দিবে এবং অবশ্যই অন্যায় থেকে নিষেধ করবে। যদি তা না করো তাহলে আল্লাহ তোমাদের উপর তার পক্ষ থেকে শাস্তি প্রেরণ করবেন এবং তোমরা তার নিকট প্রার্থনা করলেও তিনি কবুল করবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার রাসূলের নির্দেশিত পন্থায় এবং তার প্রিয় হাবিবের আদর্শ গ্রহণ করে সর্বদা অন্যায় অবিচারের প্রতিবাদ করে মাজলুমের পাশে থাকার তৌফিক দান করুন। আমিন।